আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনকে একেবারে ভেতর থেকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আচ্ছা, আমরা তো সারাদিনে কত শব্দ ব্যবহার করি, তাই না? যেমন ধরুন এই সফলতা শব্দটা। কখনো কি আমরা মন দিয়ে ভেবে দেখেছি এই শব্দটার আসল মানে কি? কিংবা যখন আমরা বলি আমার ভাগ্য খারাপ, তখন আসলে ঠিক কি বোঝাতে চাই? আর সবচেয়ে বড় প্রশ্ন, জীবনের অর্থ কি? এই শব্দগুলো আমরা হরহামেশাই ব্যবহার করি, কিন্তু এগুলোর পেছনের ভাবনাটা কি আমাদের কাছে সত্যিই পরিষ্কার? ভাবা যায় প্রায় 1000 বছর আগে দার্শনিক আল ফারাবি ঠিক এই সমস্যাটা নিয়েই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় ভুল হল সে এমন সব শব্দ ব্যবহার করে যার অর্থ সে নিজেই ঠিকমতো বোঝে না। তো আজ আমরা ঠিক এটাই দেখব, কিভাবে শব্দ আমাদের চিন্তার জগৎটাকে গড়ে তোলে আর কিভাবে সেই চিন্তা আমাদের পুরো জীবনটাকে নিয়ন্ত্রণ করে। এটাই আজকের আলোচনার মূল ভিত্তি। যেমন ধরুন, কেউ যখন বলে আমি সফল হতে চাই, তখন এই সফলতা শব্দটার মানে আসলে কি? কারো কাছে হয়তো এর মানে হচ্ছে অনেক টাকা, আবার কারো কাছে এর মানে হলো মনের শান্তি, অন্য কারো কাছে হয়তো সম্মান। দেখুন, শব্দ কিন্তু একটাই, কিন্তু এর পেছনে চিন্তা আর লক্ষ্যটা এক একজনের কাছে এক এক রকম। আল ফারাবির সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডিয়াটা ছিল এটাই, ভাষা শুধু কথা বলার একটা টুল না, বরং এটাই আমাদের চিন্তার মূল কাঠামোটা তৈরি করে দেয়। আমরা আসলে ভাষার মাধ্যমেই চিন্তা করি। এর ফলাফলটা কিন্তু একদম পরিষ্কার। যদি আমরা ভুল শব্দ ব্যবহার করি, তার মানে আমাদের চিন্তাও ভুল পথে এগোবে, আর ভুল চিন্তা স্বাভাবিকভাবেই একটা ভুল জীবনের দিকেই আমাদের ঠেলে দেবে। একটা বাস্তব উদাহরণ দেখা যাক, কেমন? ধরুন ব্যর্থতা শব্দটা যদি এর মানে হয় সব কিছু শেষ, তাহলে একবার ব্যর্থ হলেই তো মানুষ থেমে যাবে, তাই না? কিন্তু যদি শব্দটার সংজ্ঞাটাই বদলে দেওয়া হয়, যদি ব্যর্থতা মানে হয় একটা শিক্ষা, তাহলে কিন্তু মানুষ সেখান থেকে শিখে সামনে এগিয়ে যেতে পারবে। দেখলেন তো, শুধু একটা শব্দের অর্থ পরিবর্তনের কারণে পুরো কাজের ধারাটাই কেমন বদলে যাচ্ছে। এখানে একটা ক্লাসিক প্রশ্ন চলে আসে, আগে কোনটা আসে, আমাদের চিন্তা নাকি আমাদের ভাষা? আমরা তো সাধারণত এটাই ভাবি যে আমরা আগে চিন্তা করি, তারপর সেই চিন্তাটাকে ভাষায় প্রকাশ করি। কিন্তু আল ফারাবি বলছেন ঘটনাটা ঠিক এর উল্টো। তার মতে আমরা ছোটবেলা থেকে যেভাবে শব্দ শিখি, ঠিক সেভাবেই আমরা চিন্তা করতে শিখি। তার মানে ভাষাই আসলে আমাদের চিন্তার ধরনটা তৈরি করে দেয়। ব্যাপারটা কিন্তু সত্যিই ভাবার মতো। যদি সমাজ আমাদের ভাষা তৈরি করে দেয় আর সেই ভাষা আমাদের চিন্তা তৈরি করে, তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো সমাজ কিন্তু পরোক্ষভাবে আমাদের চিন্তাভাবনাকেও নিয়ন্ত্রণ করতে পারে। এটা একটা অদৃশ্য নিয়ন্ত্রণের মতো। যেমন ধরুন, কোনো সমাজে যদি ছোটবেলা থেকে বারবার এটা শেখানো হয় যে ধনী হওয়া খারাপ কাজ, তাহলে সেই সমাজে বেড়ে ওঠা একজন মানুষ সে নিজে ধনী হতে চাইলেও তার অবচেতন মন কিন্তু ধনী হতে ভয় পাবে, কারণ তার চিন্তার কাঠামোই তাকে ওই দিকে যেতে বাধা দেবে। এই একই জিনিস কিন্তু শুধু সমাজের ক্ষেত্রে নয়, আমাদের নিজেদের বেলাতেও সত্যি। একজন মানুষ নিজের সঙ্গে যেভাবে কথা বলে, মানে তার ভেতরের যে ভাষা, সেটাই তার পরিচয় তৈরি করে, আর সেই পরিচয়টাই তার আচরণকে নিয়ন্ত্রণ করে। আর এটা শুধু কোনো মোটিভেশনাল কথা না, এর পেছনে সায়েন্সও আছে। যখন কেউ নিজেকে বলে আমি এটা করতে পারবো না, তখন তার মস্তিষ্ক সমাধানের পথ খোঁজা লিটারালি বন্ধ করে দেয়। কিন্তু যখন সে বলে আমি শিখছি এটা কিভাবে করতে হয়, তখন তার মস্তিষ্ক সক্রিয়ভাবে নতুন পথ খুঁজতে শুরু করে। এতক্ষণ তো আমরা দর্শন আর তত্ত্ব নিয়ে অনেক কথা বললাম। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই জ্ঞানকে আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাবো কিভাবে? এর জন্য একটা খুবই সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতি আছে, নাম নোটবুক মেথড। প্রথমত, জীবনের সবচেয়ে জরুরি শব্দগুলো, যেমন সফলতা, ব্যর্থতা, সুখ, এগুলোকে নিজের মতো করে নতুন করে সংজ্ঞায়িত করুন। দ্বিতীয়ত, প্রতিদিন নিজের ভেতর থেকে আসা 5টা নেতিবাচক চিন্তা খাতায় লিখুন এবং সেগুলোকে ইতিবাচক বাক্য দিয়ে বদলে ফেলুন। তৃতীয়ত, জীবনের বড় ধারণা, যেমন জীবনের উদ্দেশ্য বা বিশ্বাস, এগুলোর নিজের একটা সংজ্ঞা তৈরি করুন। আর সবশেষে, কথা বলার আগে নিজেকে 1 সেকেন্ডের জন্য প্রশ্ন করুন, আমি যে শব্দটা ব্যবহার করছি এর আসল অর্থ কি আমি জানি? আল ফারাবি আমাদের একটা খুব গভীর জিনিস শিখিয়ে গেছেন। মানুষের ভুলগুলো কিন্তু শুধু তার কাজে প্রকাশ পায় না, ভুলের আসল শুরুটা হয় তার ভাষায়। সেই ভুল ভাষাই ভুল চিন্তা তৈরি করে, আর সেই ভুল চিন্তা থেকেই একটা ভুল জীবন তৈরি হয়। সুতরাং আজকের আলোচনা থেকে আমাদের মূল শিক্ষা হলো, আজ থেকে আমরা শুধু কথা বলবো না, বরং খুব সচেতনভাবে নিজের শব্দগুলো বেছে নেব।
কারণ দিন শেষে মনে রাখতে হবে আমাদের শব্দই আমাদের চিন্তা, আর আমাদের চিন্তাই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে।